সালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আলোচনা করবো আমাদের স্বাস্থ্য খাতের দুরবস্থা নিয়ে। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আমাদের স্বাস্থ্য খাতের দুরবস্থা, ডক্টর ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন গণঅভ্যুত্থানের পরবর্তী তিনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন গ্রামীণ থেকে নিয়ে এসে নূরজান বেগমকে। তিনি কি উন্নতি করেছেন স্বাস্থ্য বিভাগের, আপনারা যমুনা টিভির রিপোর্টটি দেখলে বুঝতে পারবেন। যমুনা টিভি রিপোর্ট করেছে যে বাংলাদেশে 40 লক্ষ শিশুর জন্য যেই 12টি রোগের 9টি টিকা সংগ্রহ করে, এর মধ্যে 6টি টিকাই সংকটে। গত 1.5 বছরে টিকা কার্যক্রম প্রায় স্থগিতই ছিল। 6টি টিকা, যেমন আপনার হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া, এসব টিকাই সংকট ছিল মাঠ পর্যায়ে। তাহলে আমাদের কয়েকটি প্রজন্ম গড়ে উঠছে অস্বাস্থ্য, মানে টিকাবিহীন। আমরাও কিন্তু সেই টিকাগুলো পেয়েছি। এই টিকা কার্যক্রম ছিল আপনার ইউনিসেফ থেকে সম্পূর্ণ টিকা ক্রয় করা হতো, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কি করলো, সেখানে 50-50 রেশিও করলো, যে অর্ধেক ইউনিসেফ থেকে কিনবে, অর্ধেক ওপেন টেন্ডারে কিনবে। আর এই কার্যক্রমটি করতে গিয়েই টিকা সংগ্রহ কার্যক্রমটি বাধাপ্রাপ্ত হয়, আর আমাদের শিশুরা এখন টিকা পাচ্ছে না। ইতিমধ্যে হামের টিকার কারণে কিন্তু, বিশেষ করে কোন একটি টিকা সংকটের কারণে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যার কারণে দেশের কোথাও কোথাও কয়েকটি শিশু মারা গিয়েছে। ইনালিল্লাহি রাজিউন। তাহলে আমাদের এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, এই টিকার অভাবে কেন তাদের দুনিয়া থেকে চলে যেতে হবে? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা 5 বছর রাখতে চেয়েছিলেন, তাহলে 1.5 বছরে বা 18 মাসে ডক্টর ইউনূস কি করেছেন? স্বাস্থ্য বিভাগের কি উন্নতি করেছেন? আজকে স্বাস্থ্য বিভাগের এই অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার এই দুরবস্থা। তো দর্শক, আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।